সুপ্রভাত। আজ 27শে ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন। তিনি 1935 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত বাংলার কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম মাইনর স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কুড়িগ্রাম ইংলিশ হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে 1950 খ্রিস্টাব্দে গণিতে লেটার্স মার্কস নিয়ে ম্যাট্রিক পাস করেন। তিনি মাত্র 11 বছর বয়স থেকেই পদ লিখতে শুরু করেন। টাইফয়েডে শয্যাশায়ী অবস্থায় তার প্রথম পদ রচনা আমার ঘরের জানালার পাশে গাছ বহিয়াছে, তাহার উপরে দুটি লাল পাখি বসে আছে। ম্যাট্রিক পরীক্ষার পরে তার ব্যক্তিগত খাতায় তিনি 200টির বেশি কবিতা লেখেন। 1951 খ্রিস্টাব্দের মে মাসে প্রখ্যাত সাংবাদিক ফজলে লোহানী সম্পাদিত অগত্যা পত্রিকায় তার প্রথম গল্প উদয়াস্ত প্রকাশিত হয়। তার বাবার ইচ্ছা ছিল তাকে ডাক্তারি পড়াবার, কিন্তু তিনি বাবার ইচ্ছাকে উপেক্ষা করে 1951 খ্রিস্টাব্দে বোম্বে পালিয়ে যান এবং সেখানে একটি সিনেমা প্রোডাকশন হাউসে সহকারী হিসাবে নিযুক্ত হন। কিন্তু বছরখানেক কাজ করার পরে তিনি দেশে ফিরে জগন্নাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হন এবং পাশ করে 1954 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন, কিন্তু পড়াশোনা অসমাপ্ত রেখে 1956 খ্রিস্টাব্দে বিদ্যালয় থেকে বেরিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1956 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস দেওয়ালের দেশ প্রকাশিত হয়। তার বাবার মৃত্যুর পর তিনি অর্থ কষ্টে পড়েন এবং উপার্জনের জন্য ছায়াছবির চিত্রনাট্য লেখা শুরু করেন। 1959 খ্রিস্টাব্দে তার প্রথম চিত্রনাট্য মাটির পাহাড় লেখেন। তারপর তোমার আমার, শীত বিকেল, কাঁচকাটা হিরে সহ বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন। তিনি বাংলা ছায়াছবির বড় ভালো লোক ছিল এবং পুরস্কার এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1961 খ্রিস্টাব্দে তার রচিত এক মহিলার ছবি, 62 খ্রিস্টাব্দে অনুপম দিন এবং 1964 খ্রিস্টাব্দে রচিত সীমানা ছাড়িয়ে উপন্যাসগুলি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। তার খেলারাম খেলে যা উপন্যাসকে অনেকে যৌন আশ্রিত আখ্যায়িত করলেও তিনি উপন্যাসটির ভূমিকায় এদেশের সবচেয়ে ভুল বোঝা উপন্যাস হিসাবে অভিহিত করেছেন। তিনি 1971 খ্রিস্টাব্দের নভেম্বরে লন্ডনে যান। সেখানে বিবিসির বাংলা খবর পাঠক হিসাবে চাকুরিতে নিযুক্ত হন এবং 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর তিনি পাঠ করেন। তিনি 1972 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসাবে দায়িত্ব পালন করেন। তার দৃঢ় কণ্ঠ, সাবলীল উচ্চারণের জন্য তিনি শ্রোতাদের কাছে সুপরিচিত ছিলেন। 2016 খ্রিস্টাব্দের 15 এপ্রিল তিনি ফুসফুসের সমস্যায় লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং 4 মাস তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়ে 2রা সেপ্টেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। 27শে সেপ্টেম্বর রাতে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ সহ সাহিত্যের সর্বত্র সাবলীলভাবে পদচারণা করেছেন। তাই তিনি সব্যসাচী লেখক নামে আখ্যায়িত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সে
পুরস্কার লাভ করেছেন। 1966 খ্রিস্টাব্দে মাত্র 31 বছর বয়সে তিনি এই পুরস্কার অর্জন করেন। 1984 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক এবং 2000 খ্রিস্টাব্দে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। জন্মদিনে সব্যসাচী লেখককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।